ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল এবিসিডি গাইড আসার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে আমি যে সমস্ত পরীক্ষার্থী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য ভূগোল বিষয়ের 31টি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে ভিডিওতে আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমেই 30টি ছোট প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের আরও 31টি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে তোমরা এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা যাই পড়ুক না কেন তোমরা উত্তর কিন্তু করতে পারবে। অর্থাৎ এই প্রশ্নতে আমি শুধুমাত্র এক কথার উত্তর দিয়েছি, তোমরা সেগুলো মুখস্থ করলে সেখান থেকে এমসিকিউ, এসিকিউ আকার কিংবা সত্য মিথ্যা আকার কিংবা শূন্যস্থান যাই পড়ুক না কেন তার উত্তর তোমরা করতে পারবে। এখানে আলাদা করে এমসিকিউ, এসিকিউ বা শূন্যস্থান বলে কিছু দেওয়া হয়নি, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো শুরু করছি। আজকের যে প্রশ্নটা প্রথমে আছে সেটা হচ্ছে, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? উত্তরটা হবে দিল্লির যে ইন্দিরা গান্ধী বিমানবন্দর সেটি হবে প্রথম ভারতের বৃহত্তম বিমানবন্দর। দ্বিতীয়টা হচ্ছে, দক্ষিণ ভারতের গভীরতম বন্দরটির নাম কি? উত্তরটা হবে চেন্নাই। তারপরে প্রশ্নটা হচ্ছে, ভারতের নবগঠিত বন্দরটির নাম কি? উত্তরটা হবে পোর্ট ব্লেয়ার। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের একমাত্র কর্পোরেট বন্দরটির নাম কি? ভারতের একমাত্র কর্পোরেট বন্দরটির নাম কি? উত্তর হবে এন্নোর। কাকে ভারতের আমদানিকারক বন্দর বলে? উত্তর হবে তুতিকোরিন। অর্থাৎ তুতিকোরিনকে ভারতের আমদানিকারক বন্দর বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের লৌহ রপ্তানিতে বিখ্যাত বন্দর কোনটি? উত্তর হবে মামারগাঁও। তার পরের প্রশ্ন, ভারতের কফি রপ্তানিতে বিখ্যাত বন্দর কোনটি? উত্তর হবে নিউ ম্যাঙ্গালোর। তার পরের প্রশ্ন হচ্ছে, ভারতের শ্রেষ্ঠ মৎস্য বন্দরটির নাম কি? ভারতের শ্রেষ্ঠ মৎস্য বন্দরটির নাম কি? উত্তরটা হবে কোচি। পরের প্রশ্নটি হচ্ছে, ভারতের ডলফিন নোজ সমৃদ্ধ স্বাভাবিক বন্দরটির নাম কি? ভারতের ডলফিন নোজ সমৃদ্ধ স্বাভাবিক বন্দরটির নাম কি? উত্তর হবে বিশাখাপত্তনম। তারপরের প্রশ্ন এটা হচ্ছে, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? উত্তর হবে কলকাতায়। তারপরে প্রশ্ন, ভারতের দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে অবস্থিত? ভারতের দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে অবস্থিত? এটি হবে দিল্লিতে। তবে 2024-এ সেটা চেঞ্জ হয়েছে কি না সেটা কিন্তু এখনও রেকর্ড হয়নি, কারণ ভারতে কলকাতায় আরও একটি মেট্রো রেল তোমাদের নতুনভাবে প্রসারিত হয়েছে, সেই গঙ্গার নিচ দিয়ে হাওড়া পর্যন্ত। তারপরে যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু এখনও হাতে আসেনি, সুতরাং এখন দিল্লি তোমাদের উত্তর হবে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পাতাল রেল কোনটি? ভারতের প্রাচীনতম পাতাল রেল কোনটি? উত্তর হবে কলকাতা পাতাল রেল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম মেট্রো রেল কোনটি? দিল্লি। ভারতের 1 নম্বর জাতীয় জলপথ কোনটি?
উত্তর হবে এলাহাবাদ হলদিয়া গঙ্গা জাতীয় জলপথ। এলাহাবাদ হলদিয়া গঙ্গা জাতীয় জলপথ, অর্থাৎ এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত গঙ্গার যে জাতীয় পথটা আছে সেই পথটা। ভারতের অভ্যন্তরীণ জলপথকে কে দেখাশোনা করে? উত্তরটা হবে কেন্দ্রীয় অভ্যন্তরীণ জলপথ পরিবহন নিগম বা ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে বলা হয় WAI। ছেচল্লিশ প্রশ্ন হচ্ছে WAI অর্থাৎ ইন্ডিয়ান ওয়াটারওয়ে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতায়। পরের প্রশ্ন, ভারতের উপকূল থেকে ভারতের জলসীমা কত দূরত্ব কত? উত্তর হবে 40 নটিক্যাল মাইল পর্যন্ত। ভারতের মোট নদীপথের দৈর্ঘ্য কত? উত্তর হবে 14,500 কিমি। ভারতে সর্বপ্রথম কোথায় মেট্রো রেল চালু হয়? উত্তর হবে 1984 সালের 24 অক্টোবর ভারতের সর্বপ্রথম কলকাতায় মেট্রো রেল যাত্রা শুরু হয়। কত খ্রিস্টাব্দে প্রথম পাতাল রেল চালু হয়? উত্তর হবে 1825 থেকে 35 খ্রিস্টাব্দে। 1825 থেকে 35 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? জলপথকে। এখানে তোমাদের বলার কি কাকে কেন উন্নয়নের জীবনরেখা বলা হয়, এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় ছোট মানে 2 নম্বরের প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তবে আগামী ভিডিওতে তোমাদের কিন্তু এই রকম 2 নম্বরের বা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন নিয়ে তোমাদের উপস্থিত হব। অবশ্যই সেই প্রশ্নটা কোনো চ্যাপ্টার ভিত্তিক হবে না, কারণ যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু আমি নিয়ে উপস্থিত হব। অর্থাৎ মাধ্যমিক 2025-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই তোমাদের কিন্তু উপস্থিত হব। আর মাধ্যমিক 2025-এর বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, তার সাজেশন এবং তার উত্তর নিয়ে আমি প্রায় উপস্থিত হব। তোমাদের যদি সেগুলো প্রয়োজন হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে ইমেল শব্দটির পুরো নাম কি? উত্তর হবে ইলেকট্রনিক মেল। ইমেল শব্দটি কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1972 খ্রিস্টাব্দে চালু হয়। ইমেল শব্দটি কত খ্রিস্টাব্দে চালু হয়? 1972 খ্রিস্টাব্দে চালু হয়। এই যে নন লেখা আছে সেটা কিন্তু এটা তোমাদের ভুল টাইপিং হয়েছে, অর্থাৎ এটা মিস্টেক হয়েছে, তোমাদের এটা দরকার হবে না, শুধু 1972 খ্রিস্টাব্দে এটা চালু হয় এটাই লিখবে। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত যে কোনো 2টি বন্দরের নাম লিখো। উত্তর হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর এবং পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর। অর্থাৎ এই 2টি বন্দরই কিন্তু পূর্ব উপকূলে অবস্থিত। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত যে কোনো 2টি বন্দরের নাম লেখো। অবশ্যই তোমরা জানছো মুম্বাই একটা হবেই, তারপর কান্ডালা গুজরাটের এগুলোই হবে। মহারাষ্ট্রের মুম্বাই বন্দর এবং গুজরাটের কান্ডালা বন্দর, এগুলো কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়েও খুবই গুরুত্বপূর্ণ। ভারতের যে কোনো 2টি জাতীয় বিমানবন্দরের নাম লেখো। জাতীয় বিমানবন্দর অর্থাৎ যে বন্দরগুলো ভারতের মধ্যেই যে সমস্ত জাহাজ উঠানামা করে সেই সব বিমানবন্দরের কথা বলা হচ্ছে। এখানে গুজরাটের কান্ডালা বিমানবন্দর এবং পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর। ভারতের যে কোনো 2টি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো। অর্থাৎ যে সমস্ত বিমানবন্দর থেকে জাহাজ বা বিমানগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকে এই সময় বন্দরে নেমে আসে
তাদের কথা বলা হচ্ছে। এখানে দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হবে এবং কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর হবে। বিমানবন্দর দমদমে অবস্থিত, এটাও হবে। তবে এর বাইরেও আরেক বন্দর আছে, তোমরা সেগুলো লিখতে পারো। এই দুটি বন্দর তোমাদের জানা, সেই জন্যই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে প্রশ্ন 58 হচ্ছে, ভারতের কয়টি বিমানবন্দর রয়েছে? ভারতে 449টি বিমানবন্দর আছে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 16টি। যেমন কলকাতা বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। তারপর দিল্লিতে বিমানবন্দর আছে, বিমানবন্দর যেটা তোমাদের একটু আগে যেটা বললাম, দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এইসব বিমানবন্দরগুলো হচ্ছে 16টি আছে ভারতে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বিমান চলাচল কোন দুটি শহরের মধ্যে কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে এলাহাবাদ ও নৈনির মধ্যে। এলাহাবাদ ও নৈনির মধ্যে। 61 নম্বর প্রশ্ন, শেষ যে প্রশ্নটি তোমাদের আছে সেটা হচ্ছে, নাম্মা মেট্রো রেল দেখা যায় কোন শহরে? উত্তর হবে বেঙ্গালুরুতে। অর্থাৎ নাম্মা মেট্রো রেলটি বেঙ্গালুরুতে দেখা যায়। আমাদের ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, আর যদি পরে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।